আলহামদুলিল্লাহ, মেয়ে আমাকেও পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ বিয়ান, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলান। আর ফাঁকি দিয়ে আরেকটা কথা বলি, আপনাদের কি কোনো দায় দাবি আছে নাকি? আউজুবিল্লাহ বিয়ান, আপনার কাছ থেকে আমরা একটা সুতাও চাই না, শুধু আপনার মাইয়ারে চাই। আর আমার পুত্রের জিগায় হয় কিছু বলবে কিনা। কি রে পুত, তুই কিছু কবি? না মা, আপনাদের সিদ্ধান্তের ওপরে আমার কোনো কথা নাই। যাক আলহামদুলিল্লাহ বিয়াই, সামনে শুক্রবার আমরা বিয়ের কামটা সেরে ফেলি। ধের, শুভ কাজে দেরি করতে নাই। মা, আপনার যখন যা লাগবে আমাকে বলবেন, আপনার কিছু করা লাগবে না। ঘরে যত কাম আছে সব করতে হইব প্রতিদিন। আমার তো আর আগের মতো গায়ে জোর নাই। আপনি চিন্তা করবেন না, ঘরে যতগুলো কাজ আছে আমি আর বড় ভাবে মিললে সব কাম কইরা ফেলবো। আইসে 2 দিন হইলো, এখনই আমার কাজের ভাগ ধরা শুরু করছে। আমিও চালাক কম নি। আচ্ছা আম্মা, আপনি চিন্তা করেন না, আমরা 2 বউ মিল্লা আপনার সব কাম করে দিমু। কি গো, আমার মা আর আমার ভাবির লেগে মিলা ঠিক মতো চলতে পারোনি? এখন পর্যন্ত সব ঠিকঠাকই আছে, কিন্তু বাকিটা 2-3 দিন পরে বলা যাবে। কি রে ছোট বউ, একটু রুমের দিকে আয়, একটা কথা শুনে যা। মা ডাকে কিসের জন্য, একটু শুনে আসো তো। কি গো মা? বড় বউ কি কইতাছে আমিও শুনতাছি, তুই একটু শোন। আমার বাপের বাড়ি থেকে যেসব সম্পত্তি দিব লেখা দিলে কইছে 2 লাখ টাকা দিব। তারপরে এই টাকা নিয়ে জামার বাড়িতে চললামও। এই তো তুই বউ হিসাবে দায়িত্ব পালন করছস। আমার কথা হইল ওই বাড়িতে জায়গা পড়ে থাকবো কে, ওই জায়গার বদলে টাকা নিয়ে হুম, তাইলে আমার জামাইয়ের উপকার হইব। কি ছোট বৌমা, কিছু শুনতাছো নি? শোনেন মা, খালি কলসি বাজে বেশি, বড়া কলসি কম। টাকা 2 লাখ নিয়ে এমন করতেছে জানি হে সারা জীবন বইরা খাইব। 2 লাখ টাকা তোর কাছে কম লাগেনি? বর্তমান যুগে টাকা 2 লাখ দিয়ে কি হইব, আর কয়দিনই বা চলান যাইব। শুনেন, আমার বাপের যে সম্পত্তি আছে ওগুলো আমি পাবো, ওগুলো নিয়ে মাথা ঘামার কোনো দরকার নাই। এখন নিয়ে আসলে সব শেষ। অত হয় আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে তাদের কাছে গেলে ঠাঁই পাবো না। তাই সম্পত্তি যেখানে আছে ওখানেই থাক, আমি পরে বিপদে পড়লে সেগুলো নিয়ে আসতে পারবো। তা তো তুই ঠিক কইছস, মানুষের দিন কি সব সময় একরকম যায় নাকি? আমরা মনে হয় কম বুঝি, আমাকে তেল দিয়ে রাখছে। কি রে বৌমা, তোর একটা কথা কইতাম। কোন আম্মা? তোর বিয়ার সময় তো আমরা 2.5 ভরি স্বর্ণ দিয়ে সাজাই আনছি, তোর বাপ কি পারে না তোর 5 ভরি স্বর্ণ দিতে? তুই বলে তোর বাপের 1 জি। কি গো আম্মা, আপনি তো আমার বাপের কাছে কইছিলেন আপনার 1 গাছ সুতাও লাগবো না, এখন আবার এগুলো কনকে? ওটা তো কথাই কথা, মাইয়ার সুখের লাগে কি বাপরা দেয় না? আমার বাপের সময় হইলে দিব, ওগুলো আপনার কল লাগবো না। শোন, পরের বার বাপের বাড়ি গেলে একটা কথা মাথায় রাখিস, আর তোর বাপরে কইছে আমার পুত্র একটা হুন্ডা দিবান লাই। আপনার পুত্রের হুন্ডার কাম কি? কাম কি মানে? আর হুন্ডা কি আমি বম নাকি? তুই তো ববি। আর আমার বাপেও তো আমার স্বামীরও কত কিছু দিছে। আপনি এই যুগে আয়া স্বাধীন আমলের কথা নিয়ে পড়া আছে। নিয়ম তো নিয়মই, নিয়ম তো মানতে হবে, যেখানে যেটা দেওয়া দরকার সেখানে সেটা দিতেই হবে। আমগো আমলে আমার যার সাথে বিয়ে হয়েছে আমাদের গ্রাম থেকে তাকে একটা সাইকেল দিয়েছে। আর এখন তো খুব একটা সাইকেল চলে না, এখন তো হোন্ডার যুগ। কি গো আম্মা, এগুলো মাইছে শুনলে মাইছে কি কইব? মানুষের কথা শুনলে আমার চলবে না, তোকে যেটা বলেছি তুই সেটাই কর। আমি যেগুলো কইছি তোর বাপে জানে আমগো বাড়িতে ওগুলাই পাঠায়। হঠাৎ মুখটা এমন করে রাখছো কে? তোমার মা কইছিল বিয়ার সময় একটা কিছু নিব না, এখন যে কত কিছু চায়। কি কইছে? এই যে বিয়ার সময় 5 ভরি স্বর্ণ, হুন্ডা দেয় নাই কে, কত তুমি এগুলা চল কেমন আছে? আগে জন্মের বুড়া মানুষ তো, দেখবা 2 দিন পর ঠিক হয়ে যাবে। আম্মা এগুলা নিয়ে আমাকে প্রতিদিন কথা শোনাইব, অতএব তুমি তোমার মার সাথে কথা বলো। আচ্ছা তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আমি আমার বুঝামনি। আচ্ছা বাবা, তুই হঠাৎ ডাকলে কিছু বলবি নাকি? আচ্ছা আপনার একটা কথা কই, মনে কষ্ট নিয়েন না। আপনার বৌমারে যে আপনি কইছেন বিয়ার সময় 5 ভরি স্বর্ণ নিয়ে আইতে, আচ্ছা হে যদি আনতো তাহলে আপনি কি ওগুলো ব্যবহার করতেন নি? কে ওগুলো আমি পড়বো কে? তোর বই পড়বো। তাহলে আপনি এগুলো নিয়ে মন কালাকালি করেন কিসের জন্য? আবার আপনি ওর কাছে চাইছেন মোটর সাইকেল, আমি কি টাকা ইনকাম
করি না, আমার তার মোটর সাইকেল লাগবে, মানুষের মোটর সাইকেল দিয়ে আমি কি করব? আমি টাকা ইনকাম করে নিতে পারবো। আমি তো তোর ভালোর জন্যই বলছি। দরকার আসেনি মানুষের কিছু নেওয়ার, এগুলা নিলে মানুষে আবার খুঁড়াও দেয়, তার চেয়ে না নেওয়া ভালো। তা তো তুই ঠিক কইছিস বাবা। তা তো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি, কি দরকার পুতের বোর বাইর থেকে কিছু নেওয়ার। এসব খুচরা বিষয় নিয়ে আমি আর কোনো কথাই বলবো না। হেও ভালো থাকুক, আমিও ভালো থাকি। যৌতুক একটি সামাজিক ব্যাধি, যৌতুক একটি সুন্দর সংসারকে ধ্বংস করে দেয়, তাই আমরা যৌতুককে না ভুলি, সুন্দর একটি সমাজ করে তুলি। আর ভিডিওটি ভালো লাগে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।